যিশু যিশু জয় যিশু বললে কি বলতে হয়? জয় যিশু। আমরা আজকে কাহার কাহিনী দেখলাম? এখানে আমরা দেখলাম সেই যিশু খ্রিস্টের কাহিনী দেখলাম। সেই মেরি আর জোসেফ যখন সেই ছোট্ট যিশুকে নিয়ে তাদের যেখান থেকে তাদের পথ শুরু হয় সেখান থেকে নিয়ে যিশু খ্রিস্ট তারপরে যখন উনি বড় হয়ে ওঠেন ওখানে দেখলাম আমরা অনেককে ওখানে আশ্চর্য কার্যগুলো তিনি করলেন। কি করলেন? যারা অন্ধ তাদেরকে চোখ তারা পেল, যারা ল্যাংড়া খুঁড়ো তারা হাঁটতে পারলো, যারা ভোবা কিছু বলতে পারতো না তারা বলতে পারলো। এইভাবে অলৌকিক কাজ যখন যিশু খ্রিস্ট এই পৃথিবীর মধ্যে ছিলেন তখন তিনি এই সবগুলো করলেন। আর ওনার জীবনকালে উনি যেগুলো সেই আশ্চর্য কার্যগুলো করলেন শুধু সেই দিনের অতি নয়, কিন্তু আজকেও সেই অলৌকিক কাজ যিশু খ্রিস্ট আমাদের মাঝখানে করেই চলেছেন। আমরা দেখলাম সেই কাহিনীর মধ্যে কিভাবে ওনার জন্ম হয়, কিভাবে উনি বড় হন, কিভাবে উনি অলৌকিক কাজ করেন। তারপরে দেখলাম ওনাকে যিনি ভালো কাজ করতে গিয়ে ওনার ওপরে সেই রাজ্য যারা ছিল সেই রাজত্ব ওনার ওপরে চড়াও করে, ওনাকে সেই মেরা ফেলার জন্য তারা পেছনে লাগে আর ওনাকে শেষ মুহূর্তে সেই ক্রুশের উপরে ওনাকে নিজের রক্ত দিতে হলো। কেন ওনাকে রক্ত দিতে হলো সেই ক্রুশের উপরে? কেননা আপনার আর আমার সেই পাপটাকে যেটা হচ্ছে সেই পাপটাকে ক্ষমা করার জন্য আমাদের পাপ তিনি নিজের ওপরে বহন করে নিলেন। আমাদের পাপের জন্য তিনি নিজেকে বলি দিলেন আর আমাদের পাপগুলোকে তিনি সেই ক্রুশের উপরে বলি দিয়ে সেই শয়তানকে সেই ক্রুশের তলায় উনি ওখানে শেষ করে ফেললেন। তারপর আমরা দেখলাম যে কাহিনীর মধ্যে ওনাকে উনি যখন মারা যান ওনাকে নিয়ে সেই কবরস্থানে দেওয়া হয়। সেই কবরে যখন ওনাকে দিয়ে দেওয়া হয় তারপর দেখি তো ওনার যে চেলারা ছিল তার যে দেখে ওখানে 3 দিনের মাথায় উনি সেই কবরে নেই, উনি ওখান থেকে জীবিত হয়ে উঠেছেন। আর যখন তার চেলারা দেখেন সে ওখানে নেই তারা তখন খুব ভয় পেয়ে যায়, তারা সেখানে খুব ভেঙে পড়ে যে আমাদের যিশু খ্রিস্ট কোথায় গেলেন। কিন্তু আমাদের সেই যিশু খ্রিস্ট সেই মৃতর মধ্যে নয়, সে ওখান থেকে জীবিত হয়ে উঠেছিলেন। আর সেই যে জীবিত হয়ে ওঠেন আর সেইটাই হচ্ছে আজকের এই বিশেষ দিনটা আমরা যে পালন করছি। আজকে এই বিশেষ দিন যেটা আমরা আজকে এখানে আনন্দ করছি, আমরা দেখলাম কিভাবে সেই কাহিনীতে যখন উনি ওনার সামনে এলেন তারা কিভাবে আনন্দিত হয়ে গেলেন, তারা কিভাবে ওখানে সেই খুশির মধ্যে ভরে গেলেন। কেননা যিশু খ্রিস্ট যাকে সেই ক্রুশের উপরে মারা হলো, যে মৃত্যু হয়ে গেল, সেই মৃত্যুকে জয় করে সেই মৃত্যুঞ্জয় হয়ে সেই কবর থেকে উঠে উনি এই আজকের দিন যেটা আমরা পালন করছি যেটাকে আমরা ইস্টার বলি, উনি ওখানে জীবিত হয়ে আসেন। আর সেইটাই আজকের এই কাহিনীর মাধ্যম থেকে আপনাদেরকে এখানে বোঝানো হলো। আমাদের সেই পাপকে উনি নিজের উপরে বহন করলেন, আমাদের পাপকে উনি ক্ষমা করলেন আর এখন উনি আমাদের সামনে জীবিত রয়েছেন। আজকেও যখন আমরা কোনো পাপের মধ্যে থাকি বা আমরা কোনো পাপ করি, আমরা তখন যখন সেই যিশুর সামনে যে নত হয়, আমরা যখন সেখানে ওনার সামনে গিয়ে ঝুঁকি, উনি আমাদের সেই পাপগুলোকে ধুয়ে মুছে আমাদেরকে একটা নতুন একটা মানুষ, আমাদের একটা নতুন একটা সৃষ্টি করেন। এটাই হচ্ছে আমাদের যিশু খ্রিস্ট সেই কাহিনী। এটা শুধু কাহিনী নয়, এটা একটা সত্য, যে সত্য ঈশ্বর আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আর এই মুহূর্তে উনি আমাদের মাঝখানেও রয়েছেন। তাই আমরা সবাই যেন বলি ওনার ধন্যবাদ, আমরা জোরে হাততালি দিয়ে ওনাকে আমরা ধন্যবাদ জানাবো। সবাই ভালো লাগছে তো? এরপরে স্যার মাস্টার সুরেশ আসবেন এবং কিছু কথা বলবেন আপনাদের সাথে। জোরে হাততালি দিয়ে স্বাগত করুন।
ওকে 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 আমি জানি